আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 7 নম্বর পর্ব। তো পর্বটি হচ্ছে অ্যানিমেটেড স্লাইড ডিজাইন, যে স্লাইডটা ছিল সেই স্লাইড নিয়ে। তো আমাদের কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। তো আর কয়েকটা হয়তো ক্লাস হবে, তারপর আমরা কিছু হচ্ছে র্যান্ডমলি ফিচার্স নিয়ে আলোচনা করব, তারপর অ্যাডভান্স লেভেলে যাব। তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের আজকের ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি যেটি করবো, একটি স্লাইড ওপেন করব। তো স্লাইড ওপেন করার পরে তো হচ্ছে এগুলো আপনারা ইগনোর করেন। আবার তো হচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের যে সেগমেন্টটা ছিল সেটা হচ্ছে স্লাইড শো। তো স্লাইড শোতে আপনি যদি আসেন, তো আসার পরে আপনি এখন লক্ষ্য করলে দেখবেন যে একবারে বাম পাশে লেখা আছে যে ফ্রম বিগিনিং। তো আসলে এইটার কাজটা কি? এইটার কাজ হচ্ছে আপনার যদি প্রেজেন্টেশন স্লাইডটা যখন স্লাইড ওপেন করবেন বা যখন আপনি হচ্ছে প্রেজেন্টেশন দিবেন, তখন যেটি করতে হবে যে আপনি কিন্তু চাইলে একবারে F5 প্রেস করে আপনি কিন্তু প্রতিটা প্রথম থেকে শুরু করতে পারেন। এখন আপনি যদি হচ্ছে মনে করেন সাপোজ এই শেষ নাম্বার পেজে আছেন, তো শেষ নাম্বার পেজে আছেন, এখন আপনি যদি দেন যে হচ্ছে ফ্রম বিগিনিং, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে প্রথম নাম্বার স্লাইডটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, মানে প্রথম স্লাইডটা কিন্তু অন হয়ে গিয়েছে। তো আমি যদি এখন নেক্সট প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু চলে আসছে। তো এটাই হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আপনার যদি আপনি যে কোনো র্যান্ডমলি পেজে থাকেন, সেই পেজ থেকে আপনি প্রথম নাম্বার ব্যাক নাম্বার স্লাইড থেকে বা শুরু থেকে আপনি যখন প্রেজেন্টেশন করবেন বা ওপেন করবেন, তখন কিন্তু এটার জন্য ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ফ্রম বিগিনিং। এখন আপনি যদি আরেকটু লক্ষ্য করে দেখেন যে ফ্রম বিগিনিং এর পরে লেখা আছে ফ্রম কারেন্ট স্লাইড। তো মনে করেন সাপোজ আমাদের 1 নাম্বার স্লাইড এটা। তো আমাদের সাপোজ এখন এইখানে আছে কার্জারটা, বা আমাদের এই স্লাইডে এখন আমরা আসি। তো এখন আমি যদি দিই ফ্রম কারেন্ট স্লাইড, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই স্লাইডে আমরা চলে আসছি। তো আমি যদি এখন প্রেজেন্টেশন স্লাইড নেক্সট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এটা চলে আসছে, বা এটার কাজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটার কাজ হচ্ছে এটাই যে হচ্ছে আপনার ফ্রম বিগিনিং মানে শুরু থেকে, আর হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড থেকে মানে আপনি যে কারেন্ট আপনার হচ্ছে স্লাইডে অবস্থান করছেন সেই এক্সাক্ট সেই স্লাইডটা। এখন যদি আপনি একটু দেখেন যে হচ্ছে আপনি এখানে পরবর্তী একটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম স্লাইড। তো কাস্টম স্লাইডের কাজটা কি? কাস্টম স্লাইডের কাজটা হচ্ছে আপনি যদি কাস্টম স্লাইডে ক্লিক করেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে নিউ একটি স্লাইড নিতে বলছে। স্লাইড মানে নিউ একটি ফরম্যাট নিতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইড 1, 3, আমি এখান থেকে মনে করি 1 সিলেক্ট করলাম, 3 সিলেক্ট করলাম, আর শেষে একটা সিলেক্ট করলাম করে যদি আমি এখন এডিটে ক্লিক করে ওকে করি, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন শোতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখন স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 3 এবং স্লাইড নাম্বার 6 এই তিনটা দেখাবে জাস্ট। যদি আপনাদেরকে দেখেন, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 1 নাম্বার স্লাইড দেখেন, এখানে কিন্তু লেখা আছে। আপনি যদি একটু এদিকে দেখান, এই যে এখানে যে এটা 3 নাম্বার স্লাইড, তারপরে কিন্তু এটা 6 নাম্বার স্লাইড, 6 নাম্বার স্লাইড আসবে। দেখতে পাচ্ছেন যে এটা 6 নাম্বার স্লাইড। থ্যাংক ইউ। তো এখানে দেখেন এই যে 6 নাম্বার স্লাইড, এই যে 3 নাম্বার স্লাইড, তারপরে যে 1 নাম্বার স্লাইড। তো এটাই হচ্ছে আপনার মূল বিষয়, যেটা হচ্ছে আপনি কোনো স্পেসিফিক যদি কোনো হচ্ছে আপনার ফাইলটি ওপেন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটি ব্যবহার করতে হবে। তো আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনি ইচ্ছা মতো স্লাইডটা সিলেক্ট করতে পারবেন। তো এখন যদি আপনি এখানে দেখেন যে সেট আপ স্লাইড শো, এই সেট আপ স্লাইড শোর এখানে বিষয়টা হচ্ছে আপনি যে এই যে প্রেজেন্টেশন বাই এ স্পিকার ফুল স্ক্রিন, এখন এখানে আপনার র্যান্ডমলি মানে বাই ডিফল্ট ফুল স্ক্রিন দেওয়া থাকে যখন আমরা প্রেজেন্টেশন করি বা প্রজেক্টর ওপেন করি, তখন কিন্তু এটা ওয়াইড স্ক্রিন বা ফুল স্ক্রিনে হয়। তো আপনি কিন্তু এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারেন যে ব্রাউজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইন্ডো, ব্রাউজ প্রিওস ফুল স্ক্রিন। তারপর কিন্তু আপনি এখান থেকে কিন্তু লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ এসকেপ, মনে হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে আপনি যদি এখান থেকে মনে করেন যে যেমন আমরা ব্যাকে আসার জন্য ইএসসি প্রেস করি, তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে যাচ্ছেন যে শো উইথাউট ন্যারেশন, তারপর শো উইথাউট অ্যানিমেশন, মানে আপনি যদি যেগুলো গ্রাফিক্স অ্যানিমেশন ব্যবহার করছেন সেগুলো যদি আপনি আপনার অডিয়েন্সকে দেখাতে না চান, তাহলে এগুলো কিন্তু এখান থেকে ডিসেবল করে দিলে সেটা কিন্তু হয়ে যাবে। এখন যদি আমি আপনার একটা দেখাই, সেটা হচ্ছে যে পেন্ট, মানে পেন কালার বা পেনের সিস্টেমটা। দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের পেনে এখানে লাল সিলেক্ট করা আছে, ওকে করে দিলাম। তবে এখন মনে করেন সাপোজ এখান থেকে F5 প্রেস করে আমি এখন এটা সিলেক্ট করলাম। তো করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু আমি এখান থেকে কিন্তু আপনার সিলেক্ট করতে পারবো। তো যদি আপনার এখান থেকে দেখাই যে লাল নিলাম, আমি কিন্তু এখান থেকে দেখাতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আসতেছে, আমি কিন্তু এখান থেকে পেন্টেলের কাজ করতে পারছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে পরবর্তী যে কন্টেন্টগুলো আসছে, আমরা কিন্তু এখান থেকে পেন্টেল দিয়ে মানে পেন দিয়ে আপনার এখানে কিন্তু আমরা মার্কিং করে এখানে বিভিন্ন রকম ক্লাসের কাজ করতে পারবো। তো এটা হচ্ছে আপনার পেন টুলের কাজগুলো, আপনি কিন্তু এখান থেকে পেন টুল নিতে পারবেন। তো আমি এটা ব্যাকে আসতেছি। তো ব্যাকে আসার পরে তো ভিউয়ার্স, এখন আমরা দেখবো হচ্ছে হাইড নিয়ে। তো আপনি যদি এখানে 1 নাম্বার স্লাইডটা এখানে ক্লিক করে যদি এখানে হাইডে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন 1 নাম্বার স্লাইড কিন্তু হাইড হয়ে গিয়েছে। এই যে এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু 1 নাম্বারটাকে ক্রস দিয়ে দিয়েছে।
তো আপনি যদি F5 প্রেস করেন তাহলে কিন্তু 1 নাম্বারটা আসবে না, দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা চলে আসছে কিন্তু। তো এটাই হচ্ছে মূল বিষয়, আপনি হাইড করতে পারবেন। এখন হচ্ছে আপনার এখানে বলছে যে রেটস টাইমিং, তো এটা বলছে আপনি এটা কতক্ষণ ধরে আপনি এই প্রেজেন্টেশনটা করতে যাচ্ছেন। তো আপনার এটা পুরোটাই কিন্তু রেকর্ড হবে, এই যেখানে কিন্তু রেকর্ড হচ্ছে, আমি এখানে রেকর্ডিং করতেছি না, কেটে দিলাম। তো এটা হচ্ছে রেকর্ড করার ক্ষেত্রে, তো আমি এই 1 নাম্বারটাকে আনহাইড করে দেই। এখন বলছে রেকর্ড, তো আপনি যদি এখান থেকে প্রেস করেন তাহলে কিন্তু আপনার পুরো প্রেজেন্টেশনটা আপনার রেকর্ড হয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে রেকর্ড করে রেকর্ড ফাইলটা পরে ব্যবহার করতে পারবেন। তো আমি রেকর্ড করতেছি না, আমি পুনরায় ব্যাকে আসতেছি, ব্যাকে চলে আসলাম। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বলছে প্লে ন্যারেশন, নিউজ, টাইমিং, শো মিডিয়া কন্ট্রোল। তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে আপনার এগুলো বাই ডিফল্ট ওকে করা থাকে, এগুলো কিন্তু আপনার হচ্ছে আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো মোটামুটি আপনার হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের স্লাইড শো সেগমেন্টের মূল আলোচনা। তো আমার পরবর্তী ক্লাসে দেখবো যে হচ্ছে আপনার রেকর্ড, রিভিউ আর ভিউ, তিনটা আমরা একসাথে এক ক্লাসে শেষ করার চেষ্টা করবো, যখন এগুলা খুবই সংক্ষিপ্ত আকারে আমরা অলরেডি কিছু করেও আসছি। তো এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লাগে সবসময় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আপনারা সবাই কিন্তু একসাথে মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।